ইউরোপ থেকে অস্ট্রেলিয়া, এশিয়া থেকে আফ্রিকা, আমেরিকার মোড়লগিরি মেনে নিয়েছে গোটা মহাদেশের বেশিরভাগ দেশ। কিন্তু চোখ রাঙানি উপেক্ষা করে এখনও বশ্যতা মানেনি এমন দেশগুলোর মধ্যে অন্যতম ভেনেজুয়েলা। আমেরিকার আধিপত্যের কাছে মাথা নোয়ায়নি দেশটি, আর সে কারণেই বিগত কয়েক দশক ধরে ভেনেজুয়েলার সঙ্গে আমেরিকার সম্পর্ক একেবারে তলানিতে ঠেকেছে। 2013 সালে ভেনেজুয়েলার ক্ষমতায় আসেন নিকোলাস মাদুরো। এরপর আগের শাসকদের মতোই আমেরিকার আধিপত্যবাদের তীব্র বিরোধিতা শুরু করেন মাদুরো, আর তাই মাদুরো সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য একের পর এক পদক্ষেপ নিতে থাকে আমেরিকা। কিন্তু আমেরিকার দাসত্ব কোনো দিনও মেনে নেয়নি মাদুরো, আর সেই কারণেই ভেনেজুয়েলাকে চাপে ফেলতে নানান কূটচাল দিয়ে আসছে আমেরিকা। সেই ধারাবাহিকতায় ভেনেজুয়েলার কোল ঘেঁষে এবার ক্যারিবীয় অঞ্চলে এক নির্বাহী আদেশে যুদ্ধজাহাজ মোতায়েন করেছে ট্রাম্প। আমেরিকার দাবি, মাদুরো সরকার কার্টেল দে লস সেলোস নামক কোকেন পাচারকারীর একটি চক্রের নেতৃত্ব দিচ্ছেন, আর এই চক্রই চোরাই পথে যুক্তরাষ্ট্রের কোকেন সরবরাহ করে বলে অভিযোগ তুলেছেন ট্রাম্প প্রশাসন। তাই ক্যারিবীয় এলাকায় যুদ্ধজাহাজ মোতায়েনের মাধ্যমে লাতিন আমেরিকার মাদক পাচারকারীকে নজরদারি করা হবে বলে দাবি করেছে আমেরিকা। ট্রাম্পের নির্বাহী আদেশে লাতিন আমেরিকান মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযানের অনুমোদন দেওয়া হয়েছে। ফলে ক্যারিবীয় অঞ্চলে একটি নৌ টাস্ক ফোর্স মোতায়েনের নির্দেশ দেওয়া হয়। ওই বহরে অন্তর্ভুক্ত রয়েছে একটি সাবমেরিন এবং 7টি যুদ্ধজাহাজ, যেগুলো পরিচালনায় রয়েছে 4500 মার্কিন সেনা। এমন পরিস্থিতিতে ট্রাম্পের এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো। ভেনেজুয়েলার আশেপাশে সামরিক কসরত দেখিয়ে দমানো যাবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বৃহস্পতিবার এক সামরিক অনুষ্ঠানে মার্কিন হস্তক্ষেপের তীব্র বিরোধিতা করেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। মার্কিন যুদ্ধজাহাজগুলো ভেনেজুয়েলার জলসীমায় প্রবেশের কোনো সুযোগ নেই বলে হুঁশিয়ারি দেন তিনি। আমেরিকার চলমান চাপ তার সরকারকে আরও শক্তিশালী করবে বলেও সতর্ক করেন মাদুরো। এদিকে মাদকের অভিযোগে মাদুরোকে ধরা বা বিচারের জন্য পুরস্কার দ্বিগুণ করে $25 মিলিয়ন থেকে $50 মিলিয়ন করেছেন ট্রাম্প। এছাড়া ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী ডিওসদাদো ক্যাবেলোকে গ্রেপ্তার বা বিচারের জন্য $25 মিলিয়ন পুরস্কার দেওয়ার ঘোষণা করা হয়েছে। তবে অভিযোগগুলো নাকচ করে দিয়েছে মাদুরো। ভেনেজুয়েলার সরকার পরিবর্তন করতে যুক্তরাষ্ট্র এসব করছে বলেও অভিযোগ তুলেছেন তিনি। শুধু তাই নয়, মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েনের প্রতিক্রিয়ায় নিজেদের উপকূলীয় অঞ্চলে সামরিক নৌযান, ড্রোন এবং হাজার হাজার সেনা মোতায়েন করেছেন মাদুরো। ভেনেজুয়েলার সার্বভৌমত্ব এবং ভূখণ্ড রক্ষার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। বিশ্লেষকদের মতে, ভেনেজুয়েলার আশেপাশে সামরিক যুদ্ধজাহাজ মোতায়েনের মূল উদ্দেশ্য হল মাদুরো সরকারের উপর সামরিক ও রাজনৈতিক চাপ তৈরি করা। যুদ্ধজাহাজ মোতায়েন করে যুক্তরাষ্ট্র মাদুরো সরকারকে বার্তা দিতে চাইছে যে তারা যে কোনো কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত। এটি মাদুরোকে আলোচনার টেবিলে বসতে বাধ্য করার একটি কৌশল হতে পারে বলেও মনে করছেন বিশ্লেষকরা।